বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমা, সাথে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহাযোগ। জেনে নেব কালকের দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া কি যাবে, গ্রহণের পর রান্না করা খাবার কি করবেন। এছাড়াও জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সম্পূর্ণ সময়সূচি, সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের শুভ সময়। জানব দোল পূর্ণিমার ব্রত উপবাস কবে পালন করবেন। এছাড়াও জেনে নেব আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ। ভারত এবং বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও জেনে নেব কোন কোন দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। দোল পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই মহামিলনের দিনটি আপনারা কি করবেন কি করবেন না, কি খাবেন এবং কি করা নিষেধ, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগামীকালই অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত দোল পূর্ণিমা এবং সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অনেকের প্রশ্ন রয়েছে আগামীকাল সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া যাবে কি না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হবার পর রান্না করা খাবার কি করবেন, এছাড়াও পূর্ণিমার পূজা এবং ভোগ কখন অর্পণ করবেন। প্রথমেই বলবো আগামীকাল দোল পূর্ণিমার সাথে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহাযোগ। সুতরাং এই দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে রক্তবর্ণ ধারণ করবে চাঁদ। দোলের দিন আকাশেও শুরু হবে রঙের খেলা। দোল পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহামিলনের এই দিনটিতে পূর্ণিমার পূজা করুন চন্দ্রগ্রহণ শুরুর আগেই। ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজাপাঠ সম্পন্ন করুন এবং দুপুরবেলা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই ভগবানকে ভোগ অর্পণ করুন। সন্ধেবেলায় চন্দ্রগ্রহণ সমাপ্ত হবার পরে সন্ধ্যা দেওয়া যাবে। এক্ষেত্রে আগামীকাল সন্ধ্যাবেলায় কখন চন্দ্রগ্রহণ সমাপ্ত হচ্ছে সেই সময়টি অবশ্যই এই ভিডিওতে দেখে নেবেন। দোল পূর্ণিমার দিন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধাকৃষ্ণের পূজা এবং আবির নিবেদন করে গোপালকে পায়েস এবং হলুদ মিষ্টি ভোগ দিন। ভোগ প্রক্রিয়াটি অবশ্যই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করবেন। এই দিন ভুলেও আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এই দিন বর্জন করবেন। অন্যদিকে এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং গ্রহণ শুরুর আগেই আহার সম্পন্ন করুন। গ্রহণ শুরুর আগে সমস্ত খাদ্যবস্তুতে তুলসী পাতা দিয়ে রাখবেন, এমনকি পানীয় জলেও তুলসী পাতা দিয়ে রাখবেন। এই দিনে মদ্যপান এবং যে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। আগামীকাল চুল দাড়ি কাটা, নখ কাটা এগুলো একেবারেই করবেন না। আগামীকাল ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 2026, বাংলায় 17ই ফাল্গুন 1432, সোমবার বিকেল 5:44 থেকে। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432, মঙ্গলবার অপরাহ্ন 4:59। দোল পূর্ণিমার দিন নিশি পালিত হবে 2রা মার্চ 2026, বাংলা 17ই ফাল্গুন 1432, সোমবার। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432, মঙ্গলবার। দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 2রা মার্চ 2026,
বাংলায় 17ই ফাল্গুন 1432, সোমবার প্রদোষে বিকেল 5:44 গতে রাত্রি 7:12 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে। 3রা মার্চ 2026, বাংলায় 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে অপরাহ্ন 4:59 মধ্যে গঙ্গা স্নান, দান ইত্যাদি সম্পন্ন করতে পারবেন। দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের উৎসবটি 2রা মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। পূর্ণিমা তিথি 2রা মার্চ সন্ধ্যাবেলায় শুরু হওয়ায় ওই দিন রাত 10:50 পরে ভদ্রা ত্যাগ করার পর ন্যাড়া পড়া করা হবে। তবে আপনারা এই বছর 3রা মার্চ সন্ধ্যায় হোলিকা দহন পালন করতে পারেন, সেই সময়সূচিও আমি দিয়ে দেব। তবে 10রা মার্চ রাতে ন্যাড়া পড়া বা হোলিকা দহন করা বেশি শুভ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন ন্যাড়া পড়া বা হোলিকা দহনের সময়সূচি থাকতে চলেছে 3রা মার্চ 2026, বাংলায় 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সন্ধে 7:15 থেকে রাত্রি 8:50 মধ্যে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া সম্পন্ন হবে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 8:03 গতে 10:28 মধ্যে ও বেলা 12:54 গতে দুপুর 2:31 মধ্যে ও 3:19 গতে বিকেল 4:56 মধ্যে ও রাত্রি 8:55 গতে রাত্রি 11:17 মধ্যে ও রাত্রি 1:40 গতে 3:15 মধ্যে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে, অর্থাৎ 3রা মার্চ 2026 মঙ্গলবার সকাল 6:20 থেকে সূতককাল শুরু হয়ে যাবে। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সহ প্রায় সমগ্র এশিয়ায় দৃশ্যমান হবে। এছাড়াও এই চন্দ্রগ্রহণ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলিতে দৃশ্যমান হবে। এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা 3:20। পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4:34। গ্রহণের মধ্যকাল হবে অপরাহ্ন 5:05 এবং পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধে 5:33। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্ত হবে রাত্রি 6:48। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে 59 মিনিট। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট এবং গ্রাসমান থাকবে 1.155। বাংলাদেশের সময় অনুযায়ী 3রা মার্চ দুপুর 2:45 থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। দিবালোকে শুরু হবার কারণে প্রথমেই এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে না। বাংলাদেশের দৃশ্যমান সময় হল সন্ধে 5:59 চাঁদ ওঠার পর থেকে রাত 8:23 পর্যন্ত দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 6:02 পূর্ণগ্রাস শেষ হবে। তাই চাঁদ ওঠার পরপরই কয়েক মিনিটে রক্তাভু চাঁদ বা ব্লাড মুন দেখতে পাবেন সবাই। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।